Hello everyone, welcome to CRP Academy's ইউটিউব চ্যানেল। তো তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাসে উপস্থিত রয়েছো তারা ক্লাসটিকে ভালোভাবে ফলো করো, দেখো কোথায় কি প্রবলেম হচ্ছে এবং আমরা যে টাইপের কোশ্চেন্স গুলো আনছি সেগুলোই কিন্তু আগামী দিনে বিভিন্ন রকমের পুলিশ পরীক্ষাতে আসতে চলেছে। তো ক্লাসগুলোকে নিয়মিতভাবে ফলো করবে, তাহলেই দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। একদিনে কিন্তু ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হবে না, বাট ডেফিনেটলি একদিন ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আর এই জন্যই আমরা কিন্তু আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে 50 দিনের একটি চ্যালেঞ্জ কোর্স কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারিকে টার্গেট করে আমরা কিন্তু এগোচ্ছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, যারা যারা মনে করছো যে আমাদের এই আগামী দিনের যে পরীক্ষা সেখানে ভালোভাবে একটা সিলেকশন নেবে, তো ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। খুব মিনিমাম একটা কোর্স ফির মাধ্যমে তোমরা এই কোর্সে জয়েন করো। সেটা হচ্ছে 449 টাকার মাধ্যমে জিকে, ম্যাথ এবং রিজনিং এই টোটাল 3টে সাবজেক্ট তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কভার আপ করে নিতে পারবে। অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো যে এখানে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলোকে প্রোভাইড করব এবং সাথে কিছু তোমাদেরকে মক টেস্টও এবং তাদের পিডিএফটাও আমরা প্রোভাইড করব। তোমরা এটাও জানো যে গত বছর যখন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল, তো তখন যে টাইপের আমি কোয়েশ্চেন গুলো করাচ্ছিলাম, হয়তো অনেকেই বলছিল যে স্যার এই টাইপের কি কোয়েশ্চেন আসবে, এটা সন্দেহ প্রকাশ করছিল বটে। আমি তোমাদেরকে একটা কথায় বারবার করে বলে গিয়েছিলাম যে তোমরা ক্লাসগুলোকে নিয়মিত করে যাও এবং আমাদের কন্টেন্টের উপরে কোনো রকম কোনো কনফিউশন রেখো না। পরীক্ষার দিন আমাদের সঙ্গে কথা বলবে, মানে পরীক্ষার দিন যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যানালিসিস ক্লাস দিই সেই ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। কিন্তু দুঃখের বিষয় যে যারা বলছিল যে এই টাইপের কোশ্চেন আসবে কি আসবে না, তাদের কিন্তু আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সো বেটার যে একদম দায়িত্ব সহকারে এই ক্লাসগুলো, এই যে আমরা কোর্সগুলো লঞ্চ করছি সেই কোর্সে যদি প্রয়োজন মনে করো, যদি ইচ্ছে হয় অবশ্যই জয়েন করতে পারো। সাইড বাই সাইড আমাদের কিন্তু প্র্যাকটিস সেটেরও একটা সুন্দর করে কোর্স দেওয়া রয়েছে, সেটাও তোমরা কিন্তু করে নিতে পারবে। 3500 প্লাস কোয়েশ্চেন্স রয়েছে, সেখানে অবভিয়াসলি জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশটাও থাকবে কারণ এখানে আমাদের ডাব্লিউপিপি ইনভলভ রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস ব্যাচ, সেখানে কিন্তু খুব মিনিমাম একটা কোর্স ফি 249 টাকার মাধ্যমে তোমরা কিন্তু সুন্দর করে এখানে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে নাম্বার রয়েছে 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, তাহলেই সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। এছাড়াও আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমাদের কিন্তু এই ক্লাসের সম্বন্ধে সমস্ত কিছু জানানো আছে। তো চলো শুরু করা যাক। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার যে প্রিপারেশন, আমরা কিন্তু এখন ম্যাথসের ক্লাস করবো। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথসের কোয়েশ্চেন সলভ করবো। তোমরাও তাড়াতাড়ি করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আনসার গুলো জানানোর চেষ্টা করো। চলো ফার্স্ট কোশ্চেনে দেখো কি রয়েছে। যদি a বাই b ইজ ইকুয়াল টু b বাই 3 হয়, এটা b বাই 3 তো ডেফিনেটলি নয়, ডেফিনেটলি এখানে একটা ছোট মিস্টেক আছে। এটা a বাই b ইজ ইকুয়াল টু, আমি যদি বলি এটা কত হবে, এটা 2/3 হতে পারে নাকি? এটা ডেফিনেটলি 2/3 ধরে নাও, ঠিক আছে? এই 2/3 ধরেই গাও, দেখো মিলছে কিনা। আদারওয়াইজ এটা ডেফিনেটলি b/3 হবে না, ঠিক আছে? তো ফরম্যাটটা জানো, ঠিক আছে? ডিজিট যদি কোনো কারণে এখানে টাইপিং মিস্টেকটাও হয়ে থাকে তো এটা কোনো ম্যাটার করবে না, আমরা ডেফিনেটলি এখানে ভুলটা এখনই দেখে নেব। যেমন ধরো এখানে ফরম্যাটটা হচ্ছে a ইজ ইকুয়াল টু t, b ইজ ইকুয়াল টু 3 ধরে নাও। এই কি বললাম, a ইজ ইকুয়াল টু 2 ধরলাম, তাহলে এখানে কত হবে? 6 ইন্টু a মানে 6 ইন্টু 2 প্লাস 4 ইন্টু b মানে 4 ইন্টু 3 বাই 6a মানে কত? 6 ইন্টু 2 বা মাইনাস 5 ইন্টু b মানে হচ্ছে 3। তো কত হবে? 6 2 12 প্লাস 4 3 12 বাই 6 2 12 মাইনাস 5 3 15। তো ডেফিনেটলি এটা কিন্তু মাইনাসে আসছে। এটা কত হবে? -3, নিচে আসছে কত? -3 আর উপরে কত আছে? 24, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হলো? -8 আসছে। তো এটা আমাদের কিন্তু ডেফিনেটলি দেখো এখানে অপশনস তো আমি দেখো এটা তো ডাইরেক্টলি এটা দেওয়া রয়েছে, বাট এখানে যদি আমার কোয়েশ্চেনে যদি ভুল থাকে তো কি করব? এখানে তো টাইপিং মিস্টেকই আছে। b/3 তো ডেফিনেটলি হবে না। কি আর হতে পারে? আর 4/3 ধরবো? এখানে 3 তো সাধারণত এটা এই জাতীয় কোয়েশ্চেন্স গুলো 4 3 8। ওকে, আমি এটা লাস্ট ট্রাই করছি। 4/3 ধরে দেখছি, ঠিক আছে? আর তো বেশি কিছু দেখা দরকার নাই। তাই a যদি 4 হয় তাহলে হবে 6 ইন্টু 4 প্লাস 4 ইন্টু b এর ভ্যালু 3 বাই 6 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 3, 5 ইন্টু 3, ঠিক আছে? আচ্ছা এটা হ্যাঁ 4
এবার এখানে কত হবে 6 4 24 আর 12, 24 12 36 বাই 6 4 24 মাইনাস 15, 24 - 15 কত হচ্ছে 5 4 9, তাহলে এখানে হয়ে গেল 4। হ্যাঁ মিলে গেছে, দেখ মিলে গেছে, কোনো অসুবিধা নেই। এটা অ্যাকচুয়ালি বি এর ভ্যালুটা উপরে যে ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি 4 আছে, ঠিক আছে। a বাই বি ইজ ইকুয়াল টু 4, a/b = 4/3 আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলবে, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রথমে দুঃখিত যে এখানে টাইপিং মিস্টেকটা ছিল, আমার এটা দেখা উচিত ছিল। তো যাই হোক, চোখে পড়েনি, কিছু করার নেই। তো এখানে আমরা কিন্তু অ্যান্সারটা দেখতে পাচ্ছি কত 4। এখানে কিন্তু আর কোনো মাইনাসে অ্যান্সার আসছে না, ডাইরেক্টলি আমরা পজিটিভ অ্যান্সার দেখতে পাচ্ছি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেনে। ফরম্যাটটা জানতে হবে, মানে ফরম্যাটটা কোন ফরম্যাটে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করব। এখানে রয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যা দুটির অনুপাত কত হবে। নতুন বলে দিয়েছে 12:23, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। তাহলে এখানে দেখো তোমার 3:5 রয়েছে, আর রেশিও মেথডে করে দিচ্ছি 12:23। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে বলছে প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো 3 থেকে 9 বিয়োগ করলে তো তোমার মানে বেসিক্যালি ডেফিনেটলি মাইনাস দিয়ে আসবে। তাহলে এখানে কি করা যেতে পারে, এখানে অবশ্যই আমরা এখানে একটা রেশিওকে ট্যালি করবো, এবং ট্যালি করার নিয়মটা হচ্ছে যে দুটো ডিজিটের ডিফারেন্স গুলো নেব। যেমন 12 আর 23 এর ডিফারেন্স কত 11, আর এখানে 2, এবং এখানে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এখানে 2 দিয়ে এখানে 11 দিয়ে গুণ করবো। এখানে কত হলো 33, আর এখানে কত হলো 55, আর এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে 46, আর এখানে কত হবে 24। 33 থেকে 24 মানে কত 9 বিয়োগ করেছে, আবার 55 থেকে 46 মানে এখানেও 9 বিয়োগ করেছে। এবং দেখো দুই ক্ষেত্রে দেখো 9 বিয়োগ হয়েছে, তাহলে বোঝাই গেল যে এখানে আমাদের এই ফরম্যাটেই রয়েছে 33 আর 55। তাহলে বলতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি দেখতে পাচ্ছ 33 রয়েছে, অ্যান্সার করে চলে আসবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেনের ফরম্যাট বুঝতে হবে, বারবার করে বলে দিচ্ছি। এই টাইপের কোয়েশ্চেন তুমি এক্স ধরেও করতে পারো, অসুবিধে নেই। 3x minus 9 by 5x minus 9 is equal to কত হবে 12/23, এবং এখান থেকে সুন্দর করে এটাকে x এর ভ্যালু বের করবে, এবং তারপরে আলটিমেটলি ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু তোমাকে 3x টা বের করতে হবে, ঠিক আছে। তো অ্যান্সার কত হবে, অবশ্যই এখানকার অ্যান্সারটা হবে 33। বেসিক্যালি এখানে x এর ভ্যালু কত বের হবে 11। তো অপশন তোমার এই কি বলে এটাকে এক্স ধরে করা চাইতে আমি এখানে তোমাদেরকে বলবো রেশিও মেথডে করে নেওয়া, বা আরো একটা বুদ্ধি করতে পারো, সেটা হচ্ছে যদি তোমার প্রয়োজন পড়ে তো তুমি একটু কষ্ট করে এখানে এই দুটোকে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়িয়ে নিয়ে, মানে বেসিক্যালি 12 আর 23 এর যখন ওভারটেক করবে, মানে বেসিক্যালি 3 এর যে ইউনিটটা সেটা যখন 12 বেড়ে যাবে তখন তুমি এটাকে মাইনাস করতে থাকবে, তাহলে দেখবে মিলে যাবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। একটি ব্যবসায়ী 76,000 টাকা বিনিয়োগ করেছে, এবং কয়েক মাস পরে বি 57,000 টাকা নিয়ে এর সঙ্গে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে মোট লাভের 2:1 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে ব্যবসা শুরু হবার কত মাস পরে বিতেও বিনিয়োগ করেছিল। তাহলে এখানে প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে যে এখানে যেহেতু এটা আমাদের বিনিয়োগের অঙ্ক, আমরা কিন্তু এই যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকেই ক্যান্সেল আউট করতেই পারি। 3 শূন্য কেটে গেল, এখানে 19 দিয়ে কাটো 4, এখানে 19 দিয়ে কাটো 3, মানে ধরে নাও তোমার এ 4 টাকা দিয়ে বিনিয়োগ করেছে, এবং কয়েক মাস পরে বি 3 টাকা দিয়ে এর সাথে জয়েন করেছে, ঠিক আছে। তাহলে এ কি করেছে, এ বাই বি যদি ধরি, এ বাই বিটা হচ্ছে এ কত ধরেছে 4 টাকা ধরেছে, আর বি কি করেছে, বি বলছে কয়েক মাস পরে এর সঙ্গে ব্যবসায় যোগদান করেছে, কয়েক মাস পরে এর সঙ্গে ব্যবসায় যোগদান করেছে, কত টাকা নিয়ে 3 টাকা নিয়ে, কয়েক মাস পরে যোগদান করেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে কি যে বছরের শেষে মানে কি 12 মাস, তাহলে এ কিন্তু 12 মাস টাকা খাটিয়েছে, আর বি যেহেতু কয়েক মাস পরে জয়েন করেছে, কিন্তু কয় মাস পরে জয়েন করেছে এটা কিন্তু আমার জানা নেই, তাহলে এখানে 12 - x ফরম্যাটে নিয়ে নিতে পারি, ঠিক আছে। বা আরো একটা বুদ্ধি করতে পারি, এখানে যেটা লাস্টে আমাকে কি কোশ্চেন করেছে, যে ব্যবসা শুরু হবার কত মাস পরে বি হতে বিনিয়োগ করেছিল, ব্যবসা শুরু হবার কত মাস পরে। তো এখানে আমি ধরে নাও যে বি তোমার x মাস টাকাটা ইনভেস্ট করেছিল, এবং এটা কি হলো, এটা ইনভেস্টমেন্ট রেশিও বের হলো। এখানে লভ্যাংশ অনুপাত কত আছে 2:1, তাহলে এখানে 2/1 করে দাও, ব্যাস। এবার এটাকে ছোট্ট করে ক্যালকুলেশন করে দাও, কত হবে, এখানে 2 দিয়ে কেটে দাও 2, আর এখানে 3 দিয়ে কাটো 4, তাহলে একটু ভালো করে বুঝো x কত হচ্ছে 4 2 8। আচ্ছা, এক্সটা কি ধরেছিলাম, যে বি কত মাস
টাকাটাকে খাটিয়েছে বা ইনভেস্ট করেছে। এখানে কি জিজ্ঞেস করেছে, এখানে দয়া করে 8 মাস দয়া করে অ্যান্সারটা করবে না। এখানে জানতে চেয়েছে কি ব্যবসা শুরু হবার কত মাস পরে বি জয়েন করেছিল। তার মানে কি 8 মাস বি টাকাটা খাটিয়েছে, কিন্তু 12 মাসের ব্যবসা, তাহলে 8 মাস টাকাটা খাটিয়েছে মানে কত, 4 মাস পরে সে জয়েন করেছে। 4 মাস পরে আমি যদি ওই 12 মাইনাস এক্স ফরম্যাটে যেতাম, তাহলে আমার কিন্তু এক্স এর ভ্যালু কত বেরোতো, সুন্দর করে এখানে আমার 4 মাস চলে আসতো। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সা মুদ্রা রয়েছে, কত অনুপাতে, 1:2:3 অনুপাতে। ভালো করে বোঝো। তাহলে এখানে এটা আমার নাম্বার রেশিও, কত নাম্বারে রয়েছে মানে কত তোমার সংখ্যায় রয়েছে সেটা বলে দিচ্ছে 1:2:3। বলছে থলের সমগ্র মুদ্রার মূল্য অনুপাত কত, মূল্য কত আছে, 30 টাকা রয়েছে। তাহলে ওই থলেতে 5 পয়সার মুদ্রা সংখ্যা কত হবে। তাহলে এখানে আমাকে এটা কি বলেছে, ভ্যালু বলেছে। তা ভ্যালুর জন্য আমরা কি করবো, ভ্যালু রেশিওটা বের করে নেবো। সেটা কত হবে, তুমি দেখো এখানে 25 পয়সার কয়েন একটা রয়েছে, তাহলে এখানে কত হবে 25 পয়সা, দুটো 10 পয়সা কয়েন 20 পয়সা, তিনটে 5 পয়সা কয়েন 15 পয়সা, 25 আর 15 কত হয় 40, 40 কুড়িতে 60, তাহলে 60 পয়সা বেরোচ্ছে। এই 60 পয়সা মানে হচ্ছে তোমার এখানকার 30 টাকা। 30 টাকা মানে কত, 3000 পয়সা। 30 টাকা মানে কত, 3000 পয়সা। তো এটাকে সুন্দর করে একটু ক্যালকুলেশন করবো। দেখো এখানে বেসিক্যালি শূন্য শূন্য কেটে যায়, 6 5 30 মানে 50 গুণ আসছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ওই থলেতে 5 পয়সার মুদ্রা সংখ্যা কত হবে। এখানে আমি যদি বের করি যে মুদ্রা সংখ্যা চেয়েছে, তা মুদ্রা সংখ্যা মানে কত, 5 পয়সার মুদ্রা সংখ্যা কত, নাম্বারটা কত 3, তাহলে এখানে 3 মানে কত হবে। তো এখানে দেখতে পাচ্ছি 50 গুণ হয়েছে, তো এখানে 50 গুণ করে দাও, আলটিমেটলি বলে দাও কত, 150 খানা কয়েন রয়েছে। অ্যান্সার করো কত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দুটি সংখ্যার যোগফল রয়েছে 12 আর গুণফল বলেছে 35। অনেকবার কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার পাওয়া গেছে এবং আমিও তোমাদেরকে করিয়েও দিয়েছি। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত। দুটি সংখ্যা ধরো এক্স আর ওয়াই, তাদের যোগফল কত, এক্স প্লাস ওয়াই হচ্ছে 12 আর গুণফল বলেছে কত 35। তো এখানে কি জিজ্ঞেস করেছে, এক্স আর ওয়াই এর অনন্যক মানে কি 1/x প্লাস 1/y। এখানে যোগটা করে দাও কত হবে এক্স ওয়াই, আর নিচে উপরে কত হবে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 12 আর এখানে কত 35। সুন্দর করে অ্যান্সার করে চলে আসো অপশন সি। অ্যান্সার কি করছো, অপশন সি। বারবার বলছি এই টাইপের কোশ্চেন্স পরীক্ষাতে কিন্তু জাস্ট দেখা মাত্র অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো ক্যালকুলেশনের সময় দেওয়া যাবে না। নেক্সট, একটি প্রতিষ্ঠানে 20 জন কর্মচারী গড় মাসিক বেতন কত আছে, 1500 টাকা। যদি ম্যানেজারের বেতন যোগ করে তাহলে গড় বেতন কত হচ্ছে, 100 টাকা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে ম্যানেজারের মাসিক বেতন কত হবে, তাহলে ম্যানেজারের মাসিক বেতন কত হবে, কিভাবে করা যেতে পারে। তো দেখো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, তুমি 20 জনের মাসিক বেতন কত পাচ্ছ, 1500 টাকা। তাহলে এখানে পাতি গুণ করে দাও, 15 2 30 হয়, আর এদিকে 3টে শূন্য, তাহলে 30,000 টাকা। আর গড় বেতন কি হচ্ছে 100 টাকা বেড়ে যাচ্ছে মানে কত হলো 1600 টাকা। এখানে কিন্তু সংখ্যা এখন কত হবে, ম্যানেজার যোগ হয়ে যাচ্ছে মানে কত 21 জন। তো 21 জন মানে কত 16 1 16 6 আর থাকলে কত হবে 16 1 16, বেসিক্যালি দুটো শূন্য বাদ দাও, তাহলে এখানে 16 1 16 6 তাহলে 1, আর এদিকে 16 32 আর 33 336। ঠিক আছে, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে ম্যানেজার সমেত টোটাল বেতন এত, ম্যানেজার ছাড়াইটা, তাহলে ম্যানেজারের বেতনটা কত হবে এটাই তো জানতে চাইছে। কত হবে, দুটোকে মাইনাস করে দাও, তা কত হলো, এখানে বেসিক্যালি 334 থেকে 300 বাদ মানে কত 3600 টাকা বেতন হয়ে গেল। অ্যান্সার করে আসো অপশন বি। তোমাদেরকে আর একটা কথা বলি, এটা কি হচ্ছে, এখানে মাসিক বেতন তো চেয়েছে, ঠিক আছে দ্যাটস ওকে, এই জন্য অ্যান্সার করলে 3600 টাকা। কিন্তু মাঝে মাঝে না এই একই কোশ্চেনেই জাস্ট একই বলা যেতে পারে ডিজিটেও তোমাদের কিন্তু একটু ভিড়মি খাইয়ে দিতে পারে। কিরকম, ধরো এখানে তুমি প্রথম থেকে মাসিক বেতন করে আসছো, তাই তো। এবার লাস্ট মোমেন্ট এখানে কি জিজ্ঞেস করো জানো, বার্ষিক জিজ্ঞেস করো বুঝতে পারলে। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে 3600 অপশনটা কিন্তু তারা অপশনে রাখবে এবং সেটা প্রথম দিকেই রাখবে, অপশন এ বা অপশন বি তেই রেখে দেবে যাতে চোখে তোমাদের পড়ে। এবার তুমি 3600 বের করে 3600 অ্যান্সার করে চলে আসবে, কিন্তু সেটা ভুল হবে, কারণ এখানে অ্যান্সারটা হবে 3600 × 12, যেটা হয় অ্যাকচুয়ালি। বোঝা গেল। সো এই যে ছোট ছোট মানে কি বলবো, এগুলোকে টুইস্ট বলবো, এই টুইস্ট গুলো যদি ধরতে পারো তো ব্যাস কেল্লা ফতে, নাহলে কিন্তু গল্প হয়ে যাবে। একটি ট্রেন 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। মানে কি, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা ট্রেন রয়েছে,
একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 36 সেকেন্ডে, ঠিক আছে। আর 20 সেকেন্ডে অতিক্রম করছে কি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে, মানে কি ব্যক্তিকে যখন অতিক্রম করছে সে তার নিজস্ব যে দৈর্ঘ্যটা আছে সেটাকেই অতিক্রম করছে। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যখন মানে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন সে কি করছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যটাকে মানে ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে এদের যে দুটো ডিফারেন্স, দ্যাট ইজ এখানে 20 সেকেন্ড আর এখানকার যে 36 সেকেন্ড, এদের ডিফারেন্সটা কত হচ্ছে 16 সেকেন্ড। আমি একবারই করে দিলাম, এখানে লিখে রাখছি 36 মাইনাস 20 দ্যাট ইজ ইকুয়াল টু 16 সেকেন্ড। এই 16 সেকেন্ডে ভালো করে বোঝার চেষ্টা করবে, এই 16 সেকেন্ডে সে তার বেসিক্যালি প্ল্যাটফর্মটাকেই ক্রস করছে। কারণ দুটোর ক্ষেত্রে ডিফারেন্সটা কিসের আছে, এখানে সময়ের ডিফারেন্স কত 16 সেকেন্ড বেরোলো, আর এখানে ডিফারেন্স কি এখানে তোমার মানে প্রথম ক্ষেত্রে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য মানে ট্রেন দৈর্ঘ্যটা ক্রস করছে। তাহলে এই দুটোকে মাইনাস করে দিলে টি কেটে যাচ্ছে, পড়ে থাকছে প্ল্যাটফর্ম। তা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমার জানা নেই, সেটাই তো বের করবো। তো এটা কি হলো p/16, মানে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা আছে সেটা হয়ে গেল তোমার এই 16টা। এইবার এটা কি হচ্ছে দেখো ভালো করে, এটা ডিস্টেন্স আর এটা কি হচ্ছে টাইম। তো ডিস্টেন্স বাই টাইম কি হলো স্পিড, স্পিডটা কেন কত বলেছে 54 কিলোমিটার। এবার এটা কি এটা মিটারে ধরেছি, এটা কি আছে সেকেন্ডে রয়েছে, তাহলে এটাকেও কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্সন করে নাও, কত হবে 15। তাহলে p ইকুয়াল কত হলো 16 × 15 মানে হচ্ছে বেসিক্যালি 6 × 15 হলো 9, 15 × 15 আর 9 কত হবে 24, 240 ইজ দ্য রাইট आंसर। একদম বাচ্চাদের কোশ্চেন, কিন্তু ফরম্যাটটা বুঝতে হবে। ফরম্যাটটা যদি না বুঝো তাহলে কিন্তু তোমার কিন্তু ওই এক্স এক্স ধরে কোড করতে আলটিমেটলি সময়টা চলে যাবে। বুঝে গেল? চলে আসি নেক্সট কোশ্চেনে। আমরা দেখব কিছু পরিমাণ টাকা সরল সুদে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা সুদ আসল হচ্ছে। তাহলে মূলধন কত হবে, এখানে দেখো কি বলেছে 4 বছরে 854 টাকা হচ্ছে আর 3 বছরে কত হচ্ছে 815 টাকা। তাহলে কি হচ্ছে এখানে ভালো করে বোঝা যাক, এই এক বছরে কি হচ্ছে 9 and দেন আসছে কত মানে বেসিক্যালি 54 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলেই গল্প শেষ। কত হবে 39 টাকা, তাই না? তো এক বছরে যখন 39 টাকা হচ্ছে, আমাকে দেখতে হবে কি মূলধন কি আছে। তাহলে এখানে তুমি 3 বছরে বের করো, 4 বছরে বের করো, যেটা ইচ্ছে বের করতে পারো। 3 বছরে আমি বের করছি কারণ এখানে 3 আছে। 3 বছর কত হলো 3 মানে 3 40 120 আর ওদিকে 3 বাদ, তাহলে হয়ে গেল 117 টাকা। এবার এই 117 টাকাটা কি, এটা হচ্ছে সুদ আর এটা কি ছিল 3 বছরে সুদ আসল ছিল, দুটো থেকে মাইনাস করে দাও তাহলেই তো আমার আসল বেরিয়ে আসবে, তাই না? তাহলে আসল ইজিক্যাল কত হলো, আসল ইজিক্যাল কত হলো 815 মাইনাস 117 কত হবে 7 দিয়ে 7 8 15, দেখো লাস্টে একটাই 8 রয়েছে, অ্যান্সার করে দাও অপশন সি। আমি আর কিচ্ছু করতে যাবো না, বেসিক্যালি 815 থেকে 117 বাদ দিতে যাবো, আমি খালি দেখবো লাস্টের ডিজিট কত আছে 8। দেখো অপশনে একটাই অপশন রয়েছে যেখানে লাস্টের ডিজিট কত রয়েছে 8, অ্যান্সার করে চলে আসো। নেক্সট কোশ্চেনে চলে আসি, কত অনুপাতে একজন মুদি ব্যবসায়িক 60 টাকা প্রতি কেজি এবং আর এদিকে 65 টাকা প্রতি কেজি দুই ধরনের চা মিশ্রিত করে 68 টাকা 20 পয়সা কেজি দরে বিক্রিত করলে তার 10% লাভ হবে। তো দেখো এখানে 68 টাকা 20 পয়সাতে তোমার কি হচ্ছে 10% লাভ আছে, মানে কত 110 সমান কত হলো 68 টাকা 20 পয়সা। তাহলে এখানে 100 সমান বের করানো ঝটপট করে, তো এটা কিভাবে কি করবে মানে বেসিক্যালি কস্ট প্রাইসটা বের করা। তো এখানে দেখো 11 দিয়ে কাটো, 6 11 66, ঠিক আছে না? আচ্ছা এখানে একবার ডাইরেক্ট কাটো, 6 11 66 আর ওদিকে 2 2 মানে বেসিক্যালি 11 দিনে 22, তাহলে 6 টাকা 20 পয়সা, 6 টাকা 20 পয়সা গুণ করে দাও। সো এখানে 10 দিয়ে গুণ করলে কত হবে 62 টাকা। কত হবে 62 টাকা। তাহলে একটা হচ্ছে আমার 60 টাকা আর একটা হচ্ছে 65 টাকা, আর মিন ভ্যালুটা কত হলো যেটা মিশ্রিত ভ্যালু সেটা কত 62 টাকা। মাঝখানে ফেলে অ্যালিগেশনে ফেলে দাও, এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে 3:2 অনুপাতে মেশাতে হবে, তাহলে কি আমার এই কন্ডিশনটা ফুলফিল করবে। অ্যান্সার করে আসো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবে আমি বারবার করে বলছি, একটা জিনিস খালি মাথায় রাখো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে, তত বেশি তোমরা ক্যালকুলেশনে একটা মানে বলা যেতে পারে মানে একটা এক্সিলেন্সি নিয়ে আসতে পারবে। নাহলে কিন্তু হয়তো তুমি কনসেপ্টটা জানো, আমি বলবো না যে কনসেপ্টটা তুমি জানোই না, কনসেপ্ট জানো, তুমি তো অঙ্কটা করেও দিতে পারবে, কিন্তু ফান্ডাটা কি জানো তো কম্পিটিটিভ এক্সাম না মানে ভাবার সময় দেবে না, ঠিক আছে? স্পেশালি এই আমাদের কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারিটাই ধরো, এখানে তুমি তোমাদের যদি একটু ছোট্ট আমি তোমাদের সময়টা মানে একটু যদি করে আমি বলি যে ফরম্যাটটা বোঝার চেষ্টা করো। কলকাতা পুলিশে কি আছে তোমার 30টা জিআই রয়েছে, রাইট? 30টা ম্যাথ রয়েছে আর ওদিকে 40টা জিকে রয়েছে, রাইট? টোটালটা 100টা কোশ্চেন্স। এবারে তোমাদেরকে আমি অনেকবার হিসাব টিসাব করে আলটিমেটলি বলে দিয়েছি যে তোমরা 10টা কোনো না কোনো ভাবে আলটিমেটলি পারবেই না, মানে কোনোদিন শোনেনি জিকের মধ্যে এমন এমন কিছু কোশ্চেন্স দিয়ে দেবে, হ্যাঁ, যে মানে
শোনো নেই কোনোদিন, তো কিছু করার নেই, 10টা কোশ্চেন হয়তো পারবে না, বা হয়তো ম্যাথসেরও হয়তো একটা দুটো কি হবে ক্যালকুলেশন, এত বড় বড় ক্যালকুলেশন মনে হতে পারে, তো হয়তো তোমার ছাড়তে বাধ্য হতে পারে, যদিও ছাড়াটা খুব একটা ফিজিবল নয়। তবুও আমি তোমাদের এটা বলেছি যে চলো 90টাও যদি তুমি কোশ্চেন্স অ্যাটেম্প্ট করো লেটস সে, তো তোমাকে এখানে 90টা কোশ্চেন করার জন্য তুমি কিন্তু 45 মিনিটে বেশি পাবে না। কেন পাবে না সেটাও তোমাদেরকে অনেকভাবে বুঝিয়ে বলে দিয়েছি, ঠিক আছে। তো এই 45, এবার তোমরা বলে 1 ঘন্টা স্যার পরীক্ষা, তো হ্যাঁ 1 ঘন্টা পরীক্ষা, কিন্তু তোমাকে ওর মধ্যে গোল্লা পাকাতে হবে। তো এবার গোল্লা পাকানোর জন্য তোমার এই 90টা যদি গোল্লা পাকাতে হয়, তাও আবার একটা নির্দিষ্ট নাম্বারিং কে মেনটেন করে, তো ডেফিনেটলি তোমার সেখানে কিন্তু 10 থেকে 12 মিনিট ইজিলি কভার হয়ে যাবে, ঠিক আছে। আর 2-3 মিনিট তুমি দেখতেও পাবে না। তো এই হচ্ছে ব্যাপার, 45 মিনিটে 90টা কোশ্চেন করা মানে কি, তোমার এক একটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ডের বেশি পাচ্ছ না, রাইট। তার মধ্যে তোমাকে ম্যাথস করতে হবে, জিআই করতে হবে, জিকে তো আছেই। তো এইভাবে যদি তোমাকে একটা কম্পিটিশনে থাকতে হয়, তো ডেফিনেটলি তোমার কি হবে, ম্যাক্সিমাম কোশ্চেন তোমাকে 10-15 সেকেন্ডে কভার আপ করতে হবে। কিছু কিছু কোশ্চেন 45 সেকেন্ড ইভেন 1 মিনিট লাগতেও পারে, সেটা খুব রেয়ার, একটা দুটো কোশ্চেন হতে পারে। তো এইরকম স্ট্র্যাটেজাইজ না করলে কিন্তু তুমি বুঝতেই পারবে না কম্পিটিটিভ এক্সাম কি হচ্ছে, নয়তো সেই 60-65টা করে চলে আসবে, আলটিমেটলি কোনো কিছু হবে না। বুঝা গেল? চলো নেক্সট। 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত বলেছে, 631 টাকা। তাহলে মূলধনের কত হবে? তাহলে এখানে একটা কনসেপ্ট মনে রাখো, 2 বছরের জন্য একটা ফর্মুলা মনে রাখছো, সেটা হচ্ছে কি পি মানে কি বলো, সাম, বা বেসিক্যালি যেটা আসল, সেটা কি হচ্ছে 100/r এর হোল স্কয়ার ইনটু ডি মানে কি ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা কত বলেছে, 631 টাকা, আমি লিখে দিলাম। ডি মানে কত, 631 টাকা, ঠিক আছে। তা এখানে আর মানে কত, আর মানে তুমি দেখতে পাচ্ছ এখানে 10%, আর মানে কত দেখতে পাচ্ছ 10%, তাহলে এখানে পি এর ভ্যালুটা ডাইরেক্টলি বের করতে পারো না, 100/10 এর হোল স্কয়ার ইনটু 631, একদম বাচ্চাদের অঙ্ক, তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার করে দেবে। সরি এখানে একটু ভুল হলো, বেসিক্যালি শূন্য শূন্য হলে 10 স্কয়ার মানে 100, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে কত হবে, 63100 ইজ দ্য রাইট অ্যান্সার। 63100 মানে 100/10 কত হবে, 10, 10 এর স্কয়ার কত হবে 100, 631 কে 10 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। 631 কে 100 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। 63100 ইজ দ্য রাইট অ্যান্সার। মূলধনের পরিমাণ কত, 63100, দ্যাট ইজ 63100 টাকা। নেক্সট একটা সরল কোশ্চেন রয়েছে, ঝটপট করে অ্যান্সার করবে, কোনো রকম কোনো মানে উইদাউট ওয়েস্টিং এনি টাইম। তো এখানে তুমি অবশ্যই মাথায় রাখবে বদমাশ রুল, বারবার করে তোমাদের বলে দিচ্ছি, যে কোনো সরল তোমরা কিন্তু বদমাশ রুল ফলো করবে, আর কোনো কিছু ফর্মুলা দরকার নেই। প্রথম কথা, এখানে তুমি না মানে বি তে ব্র্যাকেট দেখতে পাচ্ছ, না অফে এর দেখতে পাচ্ছ, তুমি এখানে আইদার ডিভিশন দেখতে পাবে, ডিভিশনটাও আমি এখানে দেখতে পাচ্ছি না, তো এখানে ডিভিশনটাও হচ্ছে না। এখানে পড়ে রয়েছে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, রাইট। তো এখানে দেখো মাল্টিপ্লিকেশন অবভিয়াসলি আমাকে প্রথমে করতে হবে, যেটা কত হচ্ছে 180 গুণিত 15, ডাইরেক্টলি গুণ করে দাও। 15 0 0, ঠিক আছে। 15 কত হবে 120, 20 0 তাহলে কত হলো 12, 15 15 আর 12 কত হবে 27। আর একবার বলি, 15 0 0 তো হয়েই গেল, 15 কত হবে 120, হাত থাকলো কত 12, 15 15 আর 12 কত হবে 27। সুন্দর করে মাইনাস 12 আর 20 কত হবে 12 দিয়ে 24 মানে 240। সুন্দর করে নেক্সট প্রশ্নতে চলে আসো, 140 গুণিত 8 কত হবে। দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা 7 14 98, 8 14 কত হবে 112, রাইট। 8 14 কত হয় 112। এবার 8 14 যদি 112 হয়, তাহলে এখানে 112 আর একটা শূন্য নিয়ে নেবো, আর প্লাস রয়েছে 55 কত হবে 110 হবে। ব্যাস এটাকে ক্যালকুলেশন করো। 2700 থেকে 240 বাদ দাও, 2700 থেকে তুমি নরমালি 200 বাদ দাও, কত হয় 2500 থেকে আরো 40 বাদ দিয়ে দাও, কত হবে 2460, কত হবে 2460 বাই 1120 সঙ্গে 110 যোগ করো, 20 আর 10 কত হবে 30, আর 1100 আর 100 কত হবে 1200, 1230 হয়ে গেল। ভালো করে বোঝা যাক। এবার তুমি এখানে শূন্য শূন্য কেটে দাও, আর 123 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হবে 2। দেখো সুন্দর করে অ্যান্সারটা করে নিতে পারলে। কিন্তু এই যে আমরা যে স্পিডে করলাম, লেটস সে কত 5 থেকে 10 সেকেন্ড ম্যাক্সিমাম লেগেছে, তোমাদের বুঝিয়ে করলাম, তাতে হয়তো 15 সেকেন্ড 20 সেকেন্ড লেগে গেল। বাট যদি আমি নিজেও করতাম, তাহলে পাতি গুণ করাতে এবার অনেকে কি করে, এখানে দেখো অনেক আছে, অনেক ছেলে মেয়ে আছে এর জায়গায় 180 গুণিত 15 এইভাবে লিখবে। লেখার কি দরকার রে বাবু, পাতি তুমি এখানে একদম ডাইরেক্টলি গুণ করতে পারবে না, একটু খালি মুখে করতে হবে, এই যা আর কি। নেক্সট, এর বয়স বি এর থেকে 2 বছর বেশি, যার বয়স সি এর দ্বিগুণ, এ বি সি এর মোট বয়স 27, তাহলে বি এর বয়স কত হবে। এখানে তুমি অপশন টেস্ট করতেই পারো, বাট আমি আরেকটা রেকমেন্ড করবো, যে এখানে ধরো এ বি সি রয়েছে, লেটস সে এ বি সি রয়েছে, এর বয়স বি এর থেকে 2 বছরের বড়, যার বয়স সি এর দ্বিগুণ, ভালো করে বুঝো, এর বয়স বি এর বয়সের থেকে দ্বিগুণ, এবং লাস্টে দেখো বি এর বয়সই চেয়েছে, তাহলে এখানে বি কে এক্স ধরো। এবার বি এর থেকে 2 বছরের বেশি কার বয়স, এর বয়স, তাহলে এখানে x+2 ধরো, ঠিক আছে। এবং যার বয়স আবার সি এর দ্বিগুণ, যার বয়স আবার সি এর দ্বিগুণ, মানে এর বয়সটাই আবার সি এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে x+2/2 করে দাও। x+2/2 কেন করছি, কারণ ভালো করে বুঝে দেখো যে এখানে আমরা কি করলাম,
যদি আমি সি কে এক্স প্লাস টু বাই টু একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে এক্স প্লাস টু, যেটা কিনা আমার এর বয়স। ক্লিয়ার? এবার এই তিনটের যোগফল কত আছে? 27। তো এখানে যোগফল করার আগে আমি একটা বুদ্ধি বলছি, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে দুইটা রয়েছে, এটা দুইটা দিয়ে প্রত্যেকটা গুণ করে দাও, তাহলে কত হবে 2x প্লাস 4, এটা 2x আর এখানে কত হবে x প্লাস 2। কেন করলাম ভালো করে বুঝবে। এই তিনটাকে যোগ করতে আমার সুবিধা হবে, বাট ওটাকে যোগ করতে একটু সমস্যা হতে পারে, এলসিএম টেলসিএম করতে হবে, দরকার নেই, ডাইরেক্টলি আমি করে দিলাম। এবার এখানে এটাকে যোগ কর, তাহলে কত হবে, এখানে মুখোমুখি করা যাক, দয়া করে আলাদা আলাদা করে করতে যেও না। 2x আর 2x কত হবে 4x, 4x আর x এ কত হবে 5x প্লাস কত হবে 4 আর এখানে কত হচ্ছে 2, 6 হয়ে গেল। এটা কত হলো 27, 27 মাইনাস 6 কত হবে 21, 27 মাইনাস, আচ্ছা 5x কেন হলো আমার 2x 2x 6 প্লাস 2 2x তো হয়ে গেল 2x প্লাস 2 মানে হচ্ছে 4। দাঁড়াও আমি ক্যালকুলেশনে কিছু ভুল করলাম নাকি একটু দেখে নি, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। 2 দিয়ে গুণ করো 2x প্লাস 4, 2 দিয়ে গুণ করো 2x, 2 দিয়ে গুণ করলে x প্লাস 2 আসছে, দুটোকে 2x 2x এ 4x আর x এ 5x তো হচ্ছে, আর এদিকে 4 আর 2 এ 6 হচ্ছে, তো এটা ইজ ইকুয়াল টু 7। 27 মাইনাস 6 তো 21 আসে, তো 5 দিয়ে তো সেটা কাটবে না, কিছুটা ভুল করলাম, চোখে পড়ছে না। আচ্ছা এটা এক কাজ করে, এটা আমি হয়তো ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভুল করেছি, এখানে জারটা হয়তো এরা যতদূর সম্ভাবনা বি কে বলছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন সবসময় চেষ্টা করবে ইংলিশ ফরম্যাটে যে টাইপের কোশ্চেনটা দেবে সেটাকে টার্গেট করবে, কারণ এই যে জারটা সাধারণত আমরা জানি প্রথম জনকেই টার্গেট করে। এখানে যদি ইংরেজি ট্রান্সলেশন করা হয় লাস্টে বলা হবে কি এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, মানে কি এর এজ ইজ 2 years elder than B whose age is double the age of C, এইরকম ব্যাপারটা। তাহলে এই যে হুজ এর আগে কি আছে, কে আছে, বি আছে, তো এখানে অ্যাকচুয়ালি বিটাকেই আমরা টার্গেট করব, ঠিক আছে। এখানে ডেফিনেটলি আমি একটা ছোট্ট ভুল করছিলাম, এই ভুলটার জন্য আমরা যদি এটাকে ট্রান্সলেশন করে নিতাম তাহলে মনে হয় বেটার হতো, ঠিক আছে। ট্রান্সলেশন করলেই মনে হয় বেটার হতো, এখানে অ্যাকচুয়ালি বি কে ওই জার ব্যাপারটা বোঝাচ্ছে, তাহলে এই জন্য আমার একটু ভুল হয়েছে, আমি এখানে এ কে ধরে নিয়েছিলাম। তো যাই হোক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে এর বয়স বি এর থেকে 2 বছরের বড়, তাহলে এখানে বি কে আমি ধরো এক্স ধরলাম, তাহলে এর বয়স কত হলো এক্স প্লাস 2 হলো, এতদূর ঠিক ছিল। এবার এই যার মানে কি আমি এখানে বি ধরছি, এবার বি এর বয়স হচ্ছে সি এর দ্বিগুণ, তাহলে বি কে সি কে কত ধরবো এক্স বাই 2 ধরবো, সি কে কত ধরবো এক্স বাই 2, কেন এক্স বাই 2 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে সুন্দর করে এক্স বেরিয়ে আসছে, সেটা কিনা বি এর বয়স। ক্লিয়ার? এবার এখানে আবার সেই একই ফরম্যাটেই যাবো, বেসিক্যালি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 2x প্লাস 4 আর এখানে 2x আর এখানে কত হবে x। ওকে, এবার এটাকে যোগ করে দাও, তাহলে কত হবে 2x 5x 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হলো 27। ওকে, 27 মানে 4 কত হবে, তবু তো মিলছে না ভাই, এই তো মহা মুশকিল, কিছু একটা মিস্টেক করছি আমি, চোখে পড়ছে না। মোট বয়স সি এর দ্বিগুণ, এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, বি এর থেকে 2 বছরের বেশি, এক্স প্লাস 2 যার বয়স সি এর দ্বিগুণ, বি এর বয়স যদি সি এর দ্বিগুণ হয়, ঠিকই তো আছে, সব দিক ঠিকঠাক আছে। 2 দিয়ে গুণ করো 2x আর এখানে x হয়ে গেল, সো 2x 5x প্লাস, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এইখানে আমি যদি ডাইরেক্টলি যোগ করি একই তো আসবে বোধ হয়, 2x প্লাস 2x প্লাস 2 দিয়ে কেটে গেল x কি আসছে, ও বাই 2টা আছে, ও আচ্ছা ওকে 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 ওকে। এখানে একটু আমি একটু ভুল হচ্ছে, ভালো করে ভেবে দেখো, এখানে আমি রেশিওটা বের করলাম, তাহলে এখানে ওরা এই তিনটাকেই যোগ করছে, যদি একই তো হওয়া উচিত, আমি এখানে কোনো কারণে চোখে পড়ছে না ভুলটা, ঠিক আছে, একই অ্যান্সার আসে, আমি কিন্তু আমার ফরম্যাটে ঠিকই আছি, এখানে ডেফিনেটলি কিছুটা হচ্ছে আমি যেটা মানে চোখে পড়ছে না এখন। তো যাই হোক, আমি এখানে আপাতত এই তিনটাকে যদি যোগ করি, একটু এই কোশ্চেনটা নিয়ে একটু সময় লেগে গেল, এখানে তিনটাকে যদি যোগ করি x প্লাস 2 প্লাস এক্স প্লাস এক্স বাই 2, যেটা কত হচ্ছে তোমার আছে 27। এবার এখানে এলসিএম করো, তাহলে 2 হলে কত হলো 2x প্লাস 4 প্লাস 2x প্লাস x ইজ ইকুয়াল টু কত হলো 27, 27 দুগুণে কত 54, 2x x কত হবে 5x
প্লাস 4 ইজিক্যাল কত হবে 54, তো 54 মাইনাস কত হবে 50, তাই এক্স কত হবে 10, এক্স কত হবে 10, এবং এখানে বি এর বয়সই চেয়েছে 10 হয়ে গেল অ্যান্সার। কিন্তু ওইভাবেও কিন্তু হয়, ঠিক আছে, ওটা আমি মানে চোখে পড়ছে না কিছু, এটা ভুল করছি আইদার, আর নাহলে কিছুই না। চলো, এ 12 করে 2 দিয়ে করতে পারে, এর চেয়ে বি 60% বেশি দক্ষ, তাহলে এ রয়েছে বি রয়েছে। এবার বলছে এর চেয়ে বলেছে না, তাহলে এ কে তুমি 100 ধরে নাও, তাহলে বি কত হবে 160 হবে। এটা কি, এটা হচ্ছে বেশি দক্ষ মানে কি এফিসিয়েন্সি রেশিও, তাহলে টাইম রেশিওটা কি হবে 100, আর এটা কত হবে 160। ঝটপট করে এটাকে 20 দিয়ে কেটে দাও, 20 আর কত হবে 160, তাই না, এখানে 20 দিয়ে 5, তাহলে বেসিক্যালি কত হলো, এখানে 80 হবে, কেন 8, তাহলে 8:5 হলো কি, 8:5 হলো, 8:5 হলো কি টাইম রেশিও। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কি বলেছে এ 12 দিনে করে, তাহলে এ মানে কত 8 মানে 12, তাহলে 5 মানে কত, এটাই জানতে চেয়েছে। তো 8 এর সঙ্গে তুমি 1.5 গুণ করছো, তবে গিয়ে তুমি 12 পাচ্ছ, তাহলে এখানে তুমি 1.5 গুণ করে দাও, তাহলে কত হবে 5 15 75 মানে 7.5, দ্যাট ইজ 7.5 দিনে। বাই দ্য ওয়ে, এই অঙ্কটা তোমাদের ডাব্লিউবিসিএস এ এসেছিল, এটা কবে এসেছিল, ডাব্লিউবিসিএস 2024 এসেছিল, 24 বলছি 23-এর প্রিলিমসেই এসেছিল, ঠিক আছে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আসো। একটি সংখ্যার 3 সপ্তমাংশের 1/4 2/5 কত হচ্ছে 15, কি বলেছে 3 সপ্তমাংশ মানে 3 এর 7, 1/4 মানে 1 এর 4, 2/5 মানে 2 এর 5, এটা যদি তোমার কত হয় 15, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি তো আমি 1 ধরেছি তাই না, তাহলে 1 সমান কত হবে, এই তো মানে কোয়েশ্চেন, কি আছে কোয়েশ্চেনে, কিচ্ছু নেই। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কোনো কাটাকাটি আমি করতে পারছি না, পারছি কি 3 সপ্তমাংশ 1/4 এবং 2/5 যদি তোমার 15 হয়, তাহলে তোমার একটা কাটাকাটি করা যাবে, এখানে 3 দিয়ে কাটা যাবে 5, ব্যাস। তাহলে কত হলো 2, এখানে 2 দিয়ে এটা কাটাবে, 2 দিয়ে 2 4, তাহলে কত হবে 1/2 5 10 7 70, 70 ইজিক্যাল কত হলো 5, তাহলে এখানে 1 সমান কত হবে 7 5 35 মানে 350, মানে সংখ্যাটি কত হবে, কি ব্যাপার চোখে কেন ভুল চোখে পড়ছে কেন, 5 5, ওহো 2 5 দিয়ে 10 সাথে 70, 5 চোখে আজকে কি যে হচ্ছে। আচ্ছা দাঁড়াও আরেকবার দেখি একটু। একটি সংখ্যার 3 সপ্তমাংশ মানে 3/7, তার 1/4 মানে কত 1 এর 4, তার 2/5 মানে কত 2 এর 5, এটা যদি তোমার 15 হয়, তাহলে ওফো তার অর্ধেক চেয়েছে, আমিও অন্ধ হয়ে গেছি, ঠিক আছে, চোখে কানা হয়ে গেছি, তোমাদের ভাষায় কি বলছি, চোখে কানা হয়ে গেছি। তো এখানে আমাদের সংখ্যাটা যদি বের করতে হয়, তাহলে সংখ্যাটা কত হবে, আমরা এখানে কাটাকাটি করলাম একটু আগে, 3 5 15, 2 কেটে দাও 2, তাহলে 1/, কত হবে 70 মানে কত হলো 5, তাহলে 1 মানে কত হবে 350, দয়া করে 1 বের করবেন, এখানে বের করতে হবে হাফ, তাহলে কত হবে 350, অর্ধেক মানে কত 150, আর ওদিকে 25, অ্যান্সার কত হবে 175। বোঝা গেল, অ্যান্সার করবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবে বন্ধুগণ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো। 3টি গাড়ির গতিবেগের অনুপাত রয়েছে 2:3:4, ওকে, 3টি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার কত সময় লাগবে, এটা বেসিক্যালি একদম মানে বেসিক কোশ্চেন, 2:3:4, এটা যদি তোমার টাইম রেশিও হয়, তাহলে আমাদের টাইম রেশিও বলছে স্পিড রেশিও, যদি এটা হয়, এটা যদি স্পিড রেশিও, তাহলে টাইম রেশিওটা কত হবে, কিচ্ছু নাই, স্যাডো মেথড অ্যাপ্লাই করো, 2 এর নিচে সেটা লিখবে যেটা 2 ছাড়া বাকিগুলো আছে, 3 4 কত হবে 12, 3 এর নিচে লিখবে 2 আর 4 দিয়ে যেটা আছে সেটা কত গুণ 8, আর 4 এর নিচে সেটা লিখবে যেটা 4 বাদে যেটা রয়েছে 3 আর 2 এর 6, ব্যাস 2 দিয়ে কাটো, 2 দিয়ে 6, 2 দিয়ে 4, 2 দিয়ে কত 3, 6 4 3 হবে আমাদের आंसर, 6 4 3 অপশন ডি ইজ দ্য রাইট आंसर। ভুল করে এখানে আবার অনেকে কি করে 4 3 2 आंसर করার চেষ্টা করে, 4 3 2 খুঁজেও পাবে না যদিও, তো যাই হোক এখানে आंसर কি হবে অপশন ডি 6 4 3 বা 6 4 3 ইজ দ্য রাইট आंसर। তো এইভাবে ক্লাসগুলোকে কন্টিনিউ করো, এবং তোমাদেরকে প্রত্যেককে বলছি রেগুলারলি ক্লাসগুলোকে জয়েন করো, ভালো করে বুঝতে পারবে, রেগুলারিটি মেইনটেইন করো। আমি এক্সট্রিমলি সরি যে মাঝখানে দুটো কোশ্চেন আমি একটু ক্যালকুলেশনে ভুল করছিলাম, মানে একটা কোশ্চেনে ক্যালকুলেশন ভুল করলাম আর একটা কোশ্চেনে দেখতে পাইনি বেসিক্যালি। তো যাই হোক এইভাবে তোমরা একটু যদি ভালোভাবে প্র্যাকটিসটা করো, তাহলে দেখবে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমাদের 50 দিনের চ্যালেঞ্জ কোর্স বা আমাদের যে প্র্যাকটিস ব্যাচ রয়েছে সেখানে তোমরা সুন্দর করে জয়েন করে নিতে পারবে, যদি জয়েন করো তাহলে সুন্দর করে
ক্লাসেস গুলো কিন্তু করে নিতে পারবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে কিন্তু তোমরা সুন্দর করে জয়েন করবে। সেখানে পিডিএফ থেকে শুরু করে বিষয় মডেল সমস্ত কিছু একসাথে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো, এবং সাইড বাই সাইড আমাদের আজকে এই 15 থেকে কত পেলো এবং ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম কিন্তু ভুলবে না। লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, এবং অবশ্যই তোমাদেরকে এটাও বলে রাখি যে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই কিন্তু করে নেবে, যাতে কিনা এখানে হয়ে যাবে অন্যান্য ক্লাসের মতো নোটিফিকেশন গুলো পেয়ে যাও। আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথস ক্লাস, এই দুটো ক্লাসকে কন্টিনিউ সোম থেকে শনি করিয়েছি, রেগুলারলি করতে থাকো। এছাড়াও আমাদের জিকে এবং ইংলিশ ক্লাসও হচ্ছে, সেগুলোকেও কিন্তু নিয়মিত ফলো আপ করতে থাকো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী সোমবার বেলা 3টের সময় রিজনিং ক্লাসে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।